সূরা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। যেসব লোক কুফরি করেছে এবং নিজেদেরকে আল্লাহর পথ থেকে বিরত রেখেছে, আল্লাহ তাদের সমস্ত আমলকে নিষ্ফল ও ধ্বংস করে দিয়েছেন। আর যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে আর তাদের রবের কাছ থেকে মুহাম্মদের প্রতি নাজিলকৃত মহাসত্যকে মেনে নিয়েছে, আল্লাহ তাদের দোষ ত্রুটিসমূহ তাদের থেকে দূর করে দেবেন এবং তাদের অবস্থা সুষ্ঠু ও সঠিক করে দেবেন। এটা এই কারণে যে কুফরি অবলম্বনকারীরা বাতিলের অনুসরণ করেছে এবং ঈমান গ্রহণকারীরা সেই মহাসত্যের অনুসরণ করেছে যা তাদের রবের কাছ থেকে এসেছে। এভাবেই আল্লাহ তাআলা লোকদেরকে তাদের আসল ও যথার্থ অবস্থা বলে দিয়ে থাকেন। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم। অতএব এই কাফেরদের সঙ্গে যখন তোমাদের সম্মুখ যুদ্ধ সংঘটিত হবে, তখন প্রথম কাজই হল তাদের গলা কেটে ফেলা। এমনকি তোমরা যখন তাদেরকে খুব ভালোভাবে চূর্ণ বিচূর্ণ করে দেবে, তখন বন্দী লোকদেরকে শক্ত করে বেঁধে ফেলবে। অতঃপর তোমাদের এখতিয়ার রয়েছে, হয় তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করবে কিংবা রক্ত বিনিময় গ্রহণের চুক্তি করে নেবে, যতক্ষণ না তারা যুদ্ধাস্ত্র সংবরণ করে। এটিই হলো তোমাদের করার মতো কাজ। আল্লাহ চাইলে তিনি নিজেই সবকিছু বোঝাপড়া করে নিতেন, কিন্তু তিনি এই কর্মপন্থা এজন্য অবলম্বন করেছেন যেন তোমাদের একজনের দ্বারা অন্যজনকে পরীক্ষা ও যাচাই করতে পারেন। আর যেসব লোক আল্লাহর পথে নিয়ত হয়, আল্লাহ তাদের আমলকে কখনোই নষ্ট ও ধ্বংস করবেন না। তিনি তাদেরকে পথ প্রদর্শন করবেন, তাদের অবস্থা সুসংহত করে দিবেন এবং তাদেরকে সে জান্নাতে দাখিল করবেন যার বিষয়ে তিনি তাদেরকে অবহিত করেছেন। يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন
এবং তোমাদের স্থিতিকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেবেন। আর যারা কুফরি করেছে তাদের জন্য ধ্বংস নিশ্চিত, এবং আল্লাহ তাদের কার্যাবলী বিভ্রান্ত করে দিয়েছেন, কেননা তারা সে জিনিস অপছন্দ করেছে যা আল্লাহ নাজিল করেছেন। এ কারণে আল্লাহ তাদের কার্যাবলী নিষ্ফল ও ব্যর্থ করে দিয়েছেন। তারা কি পৃথিবীতে চলে ফিরে বেড়ায় না, এবং তারা সেই লোকদের অবস্থা দেখতে পায় না যারা তাদের আগে অতীত হয়ে গেছে? আল্লাহ তাদের সবকিছুই ধ্বংস করে দিয়েছেন, আর এই কাফিরদের জন্য এমন পরিস্থিতি সুনির্দিষ্ট হয়ে আছে। এটা এই কারণে যে ঈমানদার লোকদের সাহায্যকারী ও সমর্থক হচ্ছেন আল্লাহ তাআলা, আর কাফিরদের সাহায্যকারী ও সমর্থক কেউই নেই। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم। ঈমান গ্রহণকারী ও নেক আমলকারী লোকদেরকে আল্লাহ তাআলা সেই সব জান্নাতে দাখিল করাবেন যেসবের নিম্ন দেশ থেকে ঝর্ণাধারা প্রবাহমান। পক্ষান্তরে কাফেররা শুধু দুনিয়ার কয়েকদিনের জীবনের স্বাদ আনন্দে লুটছে, নিছক জন্তু জানোয়ারের মতোই পানাহার করছে। তাদের শেষ পরিণতি জাহান্নাম। হে নবী, অতীতে কত শত জনপদ বিলীন হয়ে গেছে যেগুলো তোমার সেই জনপদ থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, যা তোমাকে বহিষ্কৃত করেছে। আমরা তাদেরকে এমনভাবে ধ্বংস করেছি যে তাদেরকে বাঁচাবার কেউই ছিল না। এমনকি কখনো হতে পারে যে লোক তার রবের কাছ থেকে প্রাপ্ত এক সুস্পষ্ট হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হবে, সে ওই লোকদের মতো হয়ে যাবে যাদের খারাপ কাজকে মনোহর বানিয়ে দেয়া হয়েছে এবং তারা নিজেদের কামনা বাসনার অনুসারী হয়ে গেছে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। মুত্তাকি লোকদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার পরিচয় তো এই যে তাতে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে স্বচ্ছ ও সুমিষ্ট পানির। ঝর্ণাধারা প্রবাহমান থাকবে এমন দুধের যা কখনো বিস্বাদ হবে না। ঝর্ণাধারা প্রবাহমান থাকবে এমন পানীয়ের যা পানকারীদের জন্য সুস্বাদু ও সুপেয় হবে। আর ঝর্ণাধারা প্রবাহমান হবে স্বচ্ছ ও পরিচ্ছন্ন মধুর। সেখানে তাদের জন্য সব ধরনের ফল থাকবে এবং তাদের রবের কাছ থেকে থাকবে ক্ষমা। যে ব্যক্তির ভাগে এ জান্নাত আসবে সে কি ওই লোকদের মতো হতে পারে যারা চিরকাল জাহান্নামে থাকবে এবং তাদেরকে এমন উত্তপ্ত পানি পান করানো হবে যা তাদের নাড়িভুঁড়ি পর্যন্ত ছিন্ন ভিন্ন করে দেবে। ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم
والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم এদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা মনোযোগ দিয়ে তোমার কথা শুনে পরে যখন তোমার কাছ থেকে তারা বের হয়ে যায় তখন যাদেরকে জ্ঞানের নিয়ামত দেয়া হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে এইমাত্র উনি কি বললেন। এরা সেই লোক যাদের মনের উপর আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছেন। এরা নিজেদের বাসনা লালসার অনুসরণ করে চলেছে। আর যারা হেদায়েত লাভ করেছে আল্লাহ তাদেরকে আরো বেশি হেদায়েত দান করেন এবং তাদেরকে তাদের অংশের তাকওয়াও দান করেন। এখন এই লোকেরা কি শুধু কিয়ামতেরই প্রতীক্ষা রয়েছে যে তা আকস্মিকভাবে তাদের উপর এসে পড়ুক? তার নিদর্শনাদি তো এসে পড়েছে। যখন তা নিজে এসে পড়বে তখন এই লোকদের পক্ষে নসিহত কবুল করার আর কোনো সুযোগটি অবশিষ্ট থাকবে? فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم অতএব হে নবী, ভালোভাবে জেনে নাও আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কেউ নেই। আর ক্ষমা প্রার্থনা করো নিজের ত্রুটি বিচ্যুতির জন্য এবং মুমিন পুরুষ ও স্ত্রী লোকদের জন্য। আল্লাহ তোমাদের তৎপরতাও জানেন এবং তোমাদের ঠিকানার সঙ্গেও তিনি সুপরিচিত। ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم যারা ঈমান এনেছে তারা বলছিল যে কোন সূরা নাজিল করা হয় না কেন যাতে যুদ্ধ করার নির্দেশ দেয়া হবে, কিন্তু যখন একটি সুদৃঢ় সূরা নাজিল করা হলো যাতে যুদ্ধের উল্লেখ ছিল তখন তুমি দেখতে পেলে যে যাদের অন্তরে রোগ ছিল তারা তোমার প্রতি এমনভাবে তাকাচ্ছে যেন কারো উপর মৃত্যু আচ্ছন্ন হয়ে এসেছে। তাদের এই অবস্থার জন্য বড়ই আফসোস। তাদের মুখে তো আনুগত্যের স্বীকারোক্তি ও ভালো ভালো কথাবার্তা ধ্বনিত হয়, কিন্তু যখন চূড়ান্ত নির্দেশ দেয়া হলো তখন তারা যদি আল্লাহর কাছে নিজেদের প্রতিশ্রুতির সত্যতা প্রমাণ করত তাহলে তাদের জন্যই তা কল্যাণকর হতো। এখন তোমাদের থেকে এর চাইতে অন্য কিছুর আশা করা যায় কি যে তোমরা যদি উল্টা মুখে ফিরে যাও তাহলে পৃথিবীতে আবার তোমরা বিপর্যয় সৃষ্টি করবে এবং পরস্পরে একজন অপরজনের গলা কাটবে। أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم এই লোকদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করেছেন।
এবং তাদেরকে অন্ধ ও বধির বানিয়ে দিয়েছেন। তারা কি কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করেনি, নাকি তাদের হৃদয়সমূহের উপর তালা পড়ে গেছে? আসল কথা হলো, যারা হেদায়েত সুস্পষ্টভাবে প্রতিভাত হওয়ার পর তা থেকে ফিরে গেছে, তাদের জন্য শয়তান এ আচরণকে সহজ বানিয়ে দিয়েছে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষার ধারাকে তাদের জন্য দীর্ঘায়িত করে রেখেছে। এ কারণেই তারা আল্লাহর নাজিলকৃত দিনকে যারা অপছন্দ করে তাদেরকে বলে দিয়েছে যে কোনো কোনো ব্যাপারে আমরা তোমাদেরকে মানব। আল্লাহ তাদের এই গোপন কথাবার্তাকে খুব ভালো করে জানেন। তাহলে তখন কি অবস্থা হবে যখন ফেরেশতারা তাদের রূহ কবজ করবে এবং তাদের মুখ ও পিঠের উপর মারতে মারতে তাদেরকে নিয়ে যাবে? এটা তো এই কারণেই ঘটবে যে তারা এমন পন্থা অনুসরণ করে চলেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে এবং তার সন্তোষের পথ অবলম্বন করা পছন্দ করেনি। এ কারণেই তিনি তাদের সমস্ত আমল নষ্ট ও নিষ্ফল করে দিয়েছেন। أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالكم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। যেসব লোকের হৃদয়ে ব্যাধি রয়েছে তারা কি মনে করে নিয়েছে যে আল্লাহ তাদের হৃদয়ে লালিত গোপন হিংসা ও বিদ্বেষ প্রকাশ করে দেবেন না? আমরা ইচ্ছা করলে তোমাকে তাদের স্বরূপ দেখিয়ে দিতে পারি, আর তুমি তাদের চেহারা দেখে চিনে নিতে পারবে। তবে তাদের কথাবার্তার ধরন দেখে তুমি তাদেরকে অবশ্যই চিনতে পারবে। আল্লাহ তোমাদের সকলের সব আমল খুব ভালোভাবেই জানেন। আমরা তোমাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন করব, যেন আমরা তোমাদের অবস্থা যাচাই করতে পারি এবং তোমাদের মধ্যে কে মুজাহিদ ও কে নিজ স্থানে অবিচল তা জানতে পারি। যেসব লোক কুফরি করেছে, আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রেখেছে এবং তাদের সামনে হেদায়েতের নির্ভুল পথ সুস্পষ্ট হয়ে ওঠার পর রাসূলের সঙ্গে ঝগড়া করেছে, মূলত তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ তাদের সব কৃতকর্ম ধ্বংস করে দেবেন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো, আর নিজেদের আমল নষ্ট করো না। إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم
ثم لا يكونوا أمثالكم যারা কুফরি করেছে, আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রেখেছে ও মৃত্যু পর্যন্ত কুফরি মতে শক্ত হয়ে রয়েছে, তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। অতএব তোমরা সাহসহীন হয়ে পড়ো না এবং সন্ধি ও সমঝোতার আবেদন করে বসো না। আসলে তোমরাই বিজয়ী হয়ে থাকবে। আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছেন এবং তোমাদের আমল তিনি কখনোই নষ্ট করবেন না। দুনিয়ার এ জীবন তো একটা খেল তামাশার ব্যাপার। তোমরা যদি ঈমানদার হও এবং তাকওয়ার নীতি অনুসরণ করে চলতে থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের শুভ কর্মফল অবশ্যই দেবেন। তিনি তোমাদের ধন সম্পদ তোমাদের কাছ থেকে চাইবেন না। তিনি যদি তোমাদের ধন সম্পদ তোমাদের কাছে চেয়ে বসেন এবং তোমাদের সবকিছুই পেতে চান, তাহলে তোমরা তো কার্পণ্য করবে এবং তিনি তোমাদের গোপন দোষ ত্রুটি বাইরে প্রকাশ করে দেবেন। লক্ষ্য করো, তোমাদেরকে আহ্বান জানানো হচ্ছে যে আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করো। এর জবাবে তোমাদের মধ্যের কিছু লোক কার্পণ্য করে, অথচ যে কার্পণ্য করে সে আসলে নিজের সঙ্গে নিজে কার্পণ্য করে। আল্লাহ তো মুখাপেক্ষীহীন অফুরন্ত বিত্তের মালিক, তোমরাই বরং তার মুখাপেক্ষী। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ তোমাদের স্থানে অন্য কোনো মানব গোষ্ঠীকে নিয়ে আসবেন। তারা তোমাদের মতো হবে না নিশ্চয়ই।